হতে তৃণমূল যে টুটি চেপে ধরেছে এখানে গণতন্ত্রের, সেখানে নির্বাচনে মানুষের সেই রায়টা প্রতিফলিত হচ্ছে না। আচ্ছা, যদি আগে অত্যাচার করে থাকে তখন গ্রেপ্তার করেনি কেন? পুরনো ভিডিও এখন যখন ভাইরাল হয়েছে তখন গ্রেপ্তার করে বলছে ও তো গ্রেপ্তার আছে। তো সে তো যখন করেছিল প্রথম যখন হাঁটি পা করে যখন এই দুর্নীতিতে আস্কার না দিয়ে তাকে ধরা হতো, এই লুটপাটের কাণ্ডে, খুনোখুনি কাণ্ডে, পেটানোর কাণ্ডে যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে তো এত দুঃসাহস বাড়তো না, তাতে জায়ান্ট হতো না। রাজ্যে 4টি আসনে ফল ঘোষণার পরেই এবার রানীগঞ্জের গির্জাপাড়ায় অবস্থিত সিপিএমের জেলা কার্যালয়ে শনিবার এক সাংগঠনিক বৈঠকের মাঝে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ও বিজেপিকে দুষলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার দাবি, আজ পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে সাধারণ নির্বাচনে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না, আর এজন্যই একটা বড় অংশের ভোটার ভোট দিচ্ছে না। আবার অনেকে ভোট দিতে গেলেও ভোট দিতে পারে না। প্রতিটি ক্ষেত্রেই ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে। এই লোকসভা নির্বাচনে রানীগঞ্জ থেকে রানাঘাট সর্বত্র ভোট লুটের সময় ভোট চালাকারীরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হলেও নির্বাচন কমিশন নীরব থাকছে। তার দাবি, এই ভোট মিডিয়া সবুজ ঝড় বলে শাসকদের পক্ষে প্রচার করলেও আদপে এটা তৃণমূল গণতন্ত্রকে হত্যা করেছে। তার দাবি, আজ তৃণমূল গণতন্ত্রের টুটি চেপে ধরেছে, আর এর ফলেই এই নির্বাচনে পশ্চিমবঙ্গে মানুষের প্রায় প্রতিফলিত হয়নি। তার দাবি, লোকসভা নির্বাচনের অনেকটা সফলই ইন্ডিয়া ব্লক। চারিদিকে বিজেপি বিদ্রোহী মনোভাব ফুটে উঠেছে। একই সাথে তিনি আম্বানিদের অনুষ্ঠানে মমতার উপস্থিতি প্রসঙ্গে বলেন, মমতা আগেই আম্বানি আদানিদের কাছে বিক্রি হয়েছে ইলেকটোরাল বন্ডের যে টাকা, তার মাধ্যমে দেউচা পাচামির খনি দেওয়ার তৎপরতা তা অনেকটাই স্পষ্ট হয়েছে। তিনি এদিন হতাশার সাথে বলেন, দেশের একদিকে দরিদ্র অপুষ্টি কাজের অভাব, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঘটেছে, মোবাইলের খরচ বাড়ছে, আর অন্যদিকে হাজারো কোটি টাকার মৎসব চলছে। তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন এলাকায় লোকে টাকা দিয়ে সিন্ডিকেট রাজ করে, তোলাবাজি করে, ভয় দেখিয়ে বিশাল বিশাল অট্টালিকা করছে, আর এখানে হকারদের উচ্ছেদ করতে বুলডোজার নামানো হচ্ছে, আর সেখানেই রাস্তার উপর দখলদারি করে তৃণমূলের এসি লাগানো অফিস ঘরবাড়ি বেআইনিভাবে হলেও তা নিরাপদে রয়েছে। তিনি বলেন, আজ জয়ন্ত ও জিতেন্দ্রের মধ্যে কোনো ফারাক নেই। ওরা টিএমসির ঝান্ডা নিয়ে লুটপাট করে মানুষের অধিকার কেড়ে নেয়। আজ এরা সব তৃণমূলের সম্পদ। এরাই পরে অনেকে বিজেপিতে যোগ দিচ্ছে। আর তার দাবি, এ যেন রতনের রতন চেনে। এই বলে তিনি দাবি করেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে আজ রাজ্যটাকে অপরাধীদের মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছে। তার দাবি, 25 থেকে 75% ভাগ দিলে দুষ্কৃতীরা নিরাপদে থাকে এখানে। এই বলে তার দাবি, আজ দুর্নীতিকে অস্কার না দিয়ে যদি আগে থেকেই এই সকল জয়ন্তদের ধরা হতো, তাহলে জয়ন্ত জায়েন্ট হতো না। এই সম্পদ এখন বিপদে পরিণত হয়েছে। রাজ্যের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। কেড়ে নেওয়া হয়েছে ভোটারদের ভোট দেওয়ার অধিকার। আজ পশ্চিমবাংলায় যা হচ্ছে ত্রিপুরাতেও তাই। এই বলে তিনি দাবি করেন, মমতা ব্যানার্জি আরএসএস এর পাঠশালায় গুন্ডার রাজনীতির শিখে এসে তা পশ্চিমবাংলায় প্রয়োগ করে চলেছেন। এখন একের পর এক ঘটছে, এরপরে শয়ে পর শয়ে ঘটবে। মানুষকে নিরাপত্তাহীনতা ফেলে দেওয়া হচ্ছে, মানুষের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে, কারণ তার যে কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, প্রতিবাদ করার অধিকার, সেটাই কেড়ে নেওয়া হচ্ছে। যার ফলে নিরীহ অসহায় মানুষ তখন এদের কাছে পায়ে পড়ছে। এটাই হচ্ছে আমাদের রাজ্যের এবং উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে বিজেপি যারা, ত্রিপুরা আজকে যা করছে, এখন দেখো ত্রিপুরা কী করছে, বিরোধী কাউকে নমিনেশন দিতে দেবে না। এই গুন্ডামি রাজ, মস্তানি রাজ মমতা ব্যানার্জি আরএসএসের কারখানায় গিয়ে শিখে এসছেন বাজপেয়ীর জমানায়, আদবানির জমানায়। এখন সেটা প্রয়োগ করছেন। আমি কি বলবো উনি আদিনের কাছে বিক্রি হতে গেছেন? উনি আগেই বিকৃত। ইলেকট্রাল বন্ডে যে টাকা এলো, তাজপোর্ট দেওয়া হবে, অন্যান্য সব দেওয়া হবে, যা বলা হচ্ছিল, দেউচা পাচামের খনি দেওয়া হবে, তো এগুলো তো আদানি আম্বানি বিয়েতে, বিশেষত আম্বানির ছেলের বিয়েতে দেখা যাবে যে একটা আধিক্যতা হচ্ছে, চরম আধিক্যতা। একদিকে দারিদ্র, একদিকে মানুষের পুষ্টির অভাব, কাজের অভাব, এদিকে তোমার যে মোবাইলের রিচার্জ জিও বাড়ি দিচ্ছে, আর মানে হাজার হাজার কোটি টাকার মৎসব হচ্ছে। দেশি বিদেশি অনেক অতিথিরাই এসছে, কোটি কোটি টাকা দিয়ে সব শিল্পীদেরকে নিয়ে আসা হয়েছে। তা এইসব নেতা নেত্রীরা তো কম দরের শিল্পী নাকি, তারাও গিয়েছেন এবং বেশি দরে হাঁকিয়ে গেছেন নিশ্চয়ই। গোটা দেশে 13টি উপনির্বাচনে আজকে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে যেটা মানুষ সফল করতে পারলো না, অনেকটা এগুলো হচ্ছে ইন্ডিয়া ব্লক, বিজেপি বিরোধী একটা মনোভাব
সেটা ফুটে উঠেছে চারিদিকে। একবার এই যে গোটা দেশে সরকার বিরোধী যে মনোভাব, সেটা নির্বাচনে প্রতিফলিত হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে রাজ্যে এখানকার সরকারের যে বিরোধী মনোভাব, সেটা কেন ফুটে উঠছে না? এটাই তো তোমাদের গবেষণার বিষয়। আমাদের রাজ্যের নির্বাচন আর বিশেষত উপনির্বাচন, তার আলাদা কোনো মানে আছে? এখন তো আমরা নির্বাচনের পর্যালোচনা করছি। আমরা এ রাজ্যে দেখেছি পঞ্চায়েত, পুরসভা থেকে আরম্ভ করে সাধারণ নির্বাচন, সেখানে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগটা পাচ্ছে কোথায়? আর এই জন্যই একটা বড় অংশের ভোটের পার্সেন্টেজ কমে গেল। কেন ভোট কমে গেল? লোকে ভোট দিতে যাচ্ছে না, কারণ গিয়ে লাভ কী? যারা ভোট দিতে যাচ্ছে, ভোট দিতে যাচ্ছে না। যারা ভোট দেবে, তাদের একটা ভয়ের বাতাবরণের মধ্যে ভোট দিতে হচ্ছে। আর তাছাড়া এই উপনির্বাচনে তো আমরা রায়গঞ্জ থেকে রানাঘাট সর্বত্র দেখলাম ভোট লুটের সময়, ভোট চলাকালীনই বামফ্রন্টের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে আপত্তি জানানো হলো, ধর্ণা দেওয়া হলো, কিন্তু নির্বাচন কমিশন বধির। সুতরাং এই ভোটের, এটাকে মিডিয়া এখন ঝড়, সবুজ ঝড়, এসব আবির খেলা সব বলবে, এটাকে জাস্টিফাই করতে হয়। কিন্তু আদতে তৃণমূল যে টুটি চেপে ধরেছে এখানে গণতন্ত্রের, সেখানে নির্বাচনে মানুষের সেই রায়টা প্রতিফলিত হচ্ছে। এখানে বিভিন্ন এলাকায় পুরসভা এবং পঞ্চায়েতে লুটের টাকা দিয়ে, সিন্ডিকেট রাজ করে, তোলাবাজি করে, ভয় দেখিয়ে এক একটা বিশাল বিশাল সব প্রাসাদোপম বাড়ি হয়েছে। এই যে বিশাল অট্টালিকা দেখছো, কোনো অনুমতি লাগে নাকি? আর হকারদেরকে উচ্ছেদ করছে। একটা দোকানের সামনে যদি একটু এগিয়ে থাকে, সেটাকে বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করছে। কিন্তু তৃণমূলের অফিস বলো বা এই তৃণমূলের নেতাদের বাড়ি বলো, সেগুলো কি বেআইনি আর আইনি কোনো প্রশ্ন ওঠে আমাদের রাজ্যে? তুমি গিয়ে যদি দেখো যে তোমার কি অভিষেকের বাড়ির সামনেটাই পুলিশ, কলকাতা পুলিশ ঘিরে রেখে দিয়েছে রেলিং দিয়ে একদম পার্মানেন্টলি। তৃণমূলের সব বিভিন্ন এমএলএ, এমপি, কাউন্সিলর, তাদের অফিসগুলো হচ্ছে কীরকম এয়ার কন্ডিশন অফিস করে দিয়েছে রাস্তার উপর মাঝখানে দাঁড়িয়ে। আর এখানে তুমি কেন বললে জয়ন্ত সিং, আমি জানি না। জয়ন্ত তো আগে ছিল, মা মাটি মানুষ যখন মমতা বলতেন। এখন যখন আম্বানির বিয়েতে গেছেন, তখন এই জয়ন্তগুলো সব জায়েন্ট হয়ে গেছে, এটা জানো না তুমি? জায়েন্ট বলে। আর আমার কাছে জয়ন্ত আর জিতেন্দ্রের মধ্যে কোনো তফাৎ নেই। তৃণমূলের ব্যবহার করে, তৃণমূলের ঝান্ডা নিয়ে এরা লুটপাট করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। কেউ কামারহাটি পুরসভা ভোট লুট করেছে, তো কেউ দুর্গাপুরের মানুষের ভোট লুট করেছে। কিন্তু আদতে এরা সব তৃণমূলের এক একজন সম্পদ। পরে কেউ কেউ এই সম্পদ যখন আপদ বা বিপদ হয়ে গেছে, কেউ কেউ বিজেপির কাছে গিয়ে আবার সম্পদ হওয়ার চেষ্টা করেছে। একে অপরকে চেনে, রতনে রতন চেনে। আর কে কাকে ফোন করেছে, গুলি করেছে, আমি জানি না, কিন্তু এটুকু বোঝা গেছে। তো এরকম বলছো না কেন? সৌগত হচ্ছে মদনকে, আর মদন সৌগতকে হচ্ছে গুলিগোলা চালানোর হুমকি দিচ্ছে, তাদের সাঙ্গভঙ্গ দিয়ে, এরকম বলতে পারো। দেখা যাচ্ছে যে 5 বার অ্যারেস্ট করা হয়েছিল তার সত্ত্বেও এদের সঙ্গে মিলজোল। মমতা ব্যানার্জি যেদিন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ভবানীপুর থানায় 2জন স্থানীয় অপরাধীকে ধরে নিয়ে গেছিল পুলিশ। মমতা ব্যানার্জি তেড়ে ফুড়ে গিয়ে লকআপ থেকে সে অপরাধীকে বার করে দিয়েছিলেন। তারপরে তিনি এই জয়ন্ত জিতেন্দ্রকে আশ্বাস বানিয়ে দিয়েছিলেন যে তার স্মরণে থাকলে, আর এখন অভিষেকের ঝান্ডা ধরে বা মমতার মুখ লাগিয়ে যদি কেউ দুর্নীতি করে, সে স্থানীয়ভাবে মদনের কাছে গেল কি সৌগতের কাছে গেল বড় কথা নয়, কিন্তু ওই 75-25 ভাগে যে কালীঘাটে টাকা পাঠিয়ে দেয়, তাহলে তাদের আর কেউ কিছু ধরতে পারবে না। ধরলেও সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। তুমি দেখছো না, চোপড়া কাণ্ডতে দেখো, এতগুলো মব লিঞ্চিং হয়েছে, কাণ্ড দেখো। যতক্ষণ না বিরোধীরা হইচই করছে বা খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় যদি ছবি বা ভিডিও না বেরোচ্ছে, সরকার নড়ছে না। এরা মিথ্যাচার করছে জয়ন্তের ব্যাপারে। ফর্মার চিফ সেক্রেটারি এখন যে তৃণমূলের হয়ে কাজ করছেন, পোশাকি নাম হচ্ছে মুখ্যমন্ত্রীর তোমার গিয়ে কী বলে অ্যাডভাইজার, কিন্তু আদতে তৃণমূলের ভোটের রাজনীতিকে যিনি পাকাপোক্ত করার চেষ্টা করছেন সরকারি খরচায়, তিনি কী বলেন? তাকে দিয়ে প্রেস কনফারেন্সে কী বলা হলো? যে পুরনো ভিডিও, এখন তো সে গ্রেপ্তার। এইটা হচ্ছে মিথ্যাচার। মমতা বলেছেন, সব তৃণমূলরা তাই বলেছে, সোশ্যাল মিডিয়া তাই হচ্ছে, খবরের কাগজে তাই লিখছে। আচ্ছা, যদি আগে অত্যাচার করে থাকে তখন গ্রেপ্তার করেনি কেন? পুরনো ভিডিও এখন যখন ভাইরাল হয়েছে, তখন গ্রেপ্তার করে বলছে তো গ্রেপ্তার আছে। তো সে তো যখন করেছিল প্রথম যখন হাঁটি হাঁটি পা করে যখন এই দুর্নীতিতে আস্কার না দিয়ে তাকে ধরা হতো, এই লুটপাটের কাণ্ডে, খুনোখুনি কাণ্ডে, পেটানোর কাণ্ডে যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে তো এত দুঃসাহস বাড়তো না, তাতে জায়ান্ট হতো না।